হ্যালো এভরিওয়ান, ঘড়িতে এখন দেখতে পাচ্ছ প্রায় ভোর 2:45 মতো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি শিলিগুড়ি। যদিও আমাদের মেন গন্তব্য শিলিগুড়ি না, মেন গন্তব্য হচ্ছে আমাদের নর্থ সিকিম। তো যাই হোক, যতটা যাওয়া যায় আমরা ততটাই যাব। চেষ্টা করব পুরো কালিম্পং অবধি ঢুকে যাওয়ার। আর যদি সেরকম মনে হয় যে না, ভালো লাগছে না বেশি গাড়ি চালাতে, তাহলে সেই শিলিগুড়িতেই হোল্ড করে যাব। তো আমাদের সাথে আরও দুজন অ্যাড হয়ে গেছে, এরা হলো অনয়ের 2 বন্ধু। তো যাই হোক, চলো আমরা এই চাকদা ধরে যাচ্ছি। চাকদা ধরেই মেন হাইওয়েটা পেয়ে গেছি। এটা কলকাতা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি অবধি একদম ন্যাশনাল হাইওয়ে রয়েছে। আর এখানে গাড়ি চালিয়ে সেই মজা, কারণ খুবই স্মুথ রাস্তা আর খুবই সুন্দর। প্রায় 100-র ওপর গাড়ি চলবে। আর এরকম দেখতে দেখতে দেখো ভোরবেলা হয়ে গেল, সূর্যও উঠতে শুরু করলো। আর এখানে সামনে একটা টোলে চলে আসলাম। আর এরকম ভোরবেলায় গাড়ি চালিয়ে সেই মজা। কারণ এত গরমের সময় যদি ভোরবেলায় গাড়ি চালিয়ে যাওয়া যায়, খুব একটা গরম লাগে না। তাই আমরা চেষ্টা করবো সকাল সকালই পৌঁছে যাওয়ার। আর দেখো রাস্তা কি স্মুথ, মানে গাড়ি তো একদম মানে ছুটে ছুটে চলবে, মানে পুরো দৌড়াবে। আর 90 থেকে 100-র মধ্যে গাড়ি চলবে, এত সুন্দর স্মুথ রাস্তা। তারপরে দেখো আমরা চলে আসলাম পুরো মালদার সেই বিখ্যাত একটা ব্রিজ, যেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর ফারাক্কা ব্রিজে তো অনেকটা লং, আর রাস্তাটা একটুখানি ড্যামেজ রয়েছে, মানে একটু আস্তে আস্তে যেতে হবে। তো সেরকমভাবে চলে আসলাম। আর মালদাতে আমাদের অনেকক্ষণ হোল্ড করতে হয়েছে, আমাদের গাড়ির একটু সমস্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা প্রায় 4-5 ঘন্টা মতো মালদাতেই হোল্ড করেছিলাম। প্রায় আবার 2-2:30টার দিকে কি 3টের দিকে মনে হয় বেরোলাম। তো এখন দেখো শিলিগুড়ির রাস্তা ধরে নিয়েছি, এটা হচ্ছে ইসলামপুরের রাস্তা। খুবই সুন্দর আর খুবই স্মুথ, খুবই ভালো রাস্তা রয়েছে এখনও। কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাবে, আমাদের মোটামুটি সন্ধ্যাবেলায় ঢুকতে হবে মনে হচ্ছে। কারণ আমরা যেখানে পৌঁছে যেতাম প্রায় দুপুর 2টোর সময় শিলিগুড়ি, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেল সন্ধ্যে 7টা। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন খুবই টায়ার্ড, চলো বাই বাই, টাটা।